এক বছরের বিরতিতে সত্যিই কি বদলে যাবে বিপিএল এর চিত্র? প্রশ্নটা কিন্তু থাকছেই। আর নারীদের বিপিএল এর অবশ্য এখনো নেই কোনো খবর। তবে এশিয়া কাপে খেলছে বাংলাদেশের নারীরা, যেখানে 17 বছরের ফারজানা ইয়াসমিনের জন্য দরজা খুলে গেছে। ওদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের তরুণ আদনান লিখছে সাফল্যের গল্প। আর ক্লাব ফুটবলে টানাটানির কারণে শঙ্কায় পড়েছে আলভারেজের ভবিষ্যৎ। দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের আলোচিত সব খবর নিয়ে আজকের এপি স্পোর্টসে আপনাদের সঙ্গে আছি আমি সাদাতুর রাফি। এক বছরের বিরতি দিয়ে বিপিএলকে লাভজনক ও টেকসই মডেলে ফেরানোর পরিকল্পনা বিসিবির। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্যাগুলো বছরের পর বছর ধরে টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে মাত্র এক বছরের গ্যাপেই কি সেগুলোর সমাধান সম্ভব? আর্থিক ক্ষতির হিসাব নিয়েও যখন আছে প্রশ্ন, তখন এক আসর বাদ দেওয়ার পরও যদি বিপিএল লাভজনক করতে ব্যর্থ হয় বোর্ড, তাহলে দায় নেবে কে? রিপোর্টে বিস্তারিত। 2014 এবং 21-এর পর এবারও মাঠে করাচ্ছে না বিপিএল। কারণ হিসেবে বর্তমান বোর্ড সামনে এনেছে আর্থিক ক্ষতি। বোর্ডের দাবি, বিপিএলকে প্রফিটেবল করতে না পারলে মাঠে করাবে না দেশের বৃহৎ এই ফ্র্যাঞ্চাইজি লিগ। এক বছর গ্যাপ দিয়ে হলেও বিপিএলকে লাভজনক মডেলে নিতে চায় ক্রিকেট বোর্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক বছরে কিভাবে বিপিএলকে লাভজনক করবে বিসিবি? বিপিএল ইস্যুতে সম্প্রতি বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর ফেসবুকে দিয়েছেন এক স্ট্যাটাস, যেখানে তিনি স্পষ্টতই তুলে ধরেছেন টুর্নামেন্টের নানা অনিয়ম, আর্থিক ক্ষতি ও বিতর্কের কথা। অভিজ্ঞ এই সংগঠকের দাবি, একটি বছর সময় নিয়ে টুর্নামেন্টটিকে সঠিক ও টেকসই কাঠামোর উপর দাঁড় করানো গেলে ভবিষ্যতে আরও সুসংগঠিত বিপিএল আয়োজন সম্ভব। কিন্তু কিভাবে হবে সেই কাজ, তার নেই কোনো ব্যাখ্যা। বিপিএল এর একটি আসর স্কিপ করলেই কেবল টুর্নামেন্টের চেহারা বদলে যাবে, ব্যাপারটা এমনও নয়। বরং ফ্র্যাঞ্চাইজি কাঠামো, আয় ব্যয়ের স্বচ্ছতা, গভর্নেন্স, খেলোয়াড় ব্যবস্থাপনা, ভেন্যু ও সম্প্রচার সব জায়গায় আনতে হবে সংস্কার। থাকতে হবে এমন এক রূপরেখা যার ওপরেই বিপিএল পাবে শক্ত ভিত। এছাড়া বিপিএল এর আয় ব্যয় হিসেব নিয়েও প্রশ্নটা ওঠে বারবার। বিপিএল এ বিসিবির ক্ষতি কত, সেই ক্ষতির উৎস কি, কিংবা কোন খাতে ব্যয় হয়েছে বেশি? অর্থাৎ আয় ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নিকাশ স্বচ্ছভাবে আসে না সামনে। তাই তো থেকে যায় নানা প্রশ্ন। কিভাবে একটি বিপিএল থেকে লস হয় প্রায় 20 কোটি টাকা? এক আসর বাদ দিয়ে যদি সব সমস্যার সমাধান করতে পারে ক্রিকেট বোর্ড, তবে অবশ্যই তা হবে প্রশংসনীয়। কিন্তু আসর স্কিপ করেও যদি কোনোভাবে বিপিএলকে লাভজনক মডেলে নিতে ব্যর্থ হয় বিসিবি, তখনই প্রশ্ন উঠবে এই বোর্ডের সামর্থ্য নিয়ে। কারণ গোটা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি চলে লাভজনক মডেলে। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট। রাইজিং স্টার্স এশিয়া কাপে নজর কাড়া পারফরমেন্স ফারজানা ইয়াসমিনের জন্য খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। শেষ মুহূর্তে ফারিহা ইসলামের চোট তাকে এনে দিয়েছে এশিয়া কাপের মঞ্চ লড়ার। দুবাইগামী বিমানে জ্যোতিদের সঙ্গী হয়েছেন টাইগ্রেস এই পেসার। সাজ্জাদ খানের রিপোর্ট। জন্মদিনে এর চেয়ে দামি উপহার আর কি হতে পারে? 17 বছর পূর্ণ করার দিনে ফারজানা ইয়াসমিনের ডাক এলো জাতীয় দলে অনেকটা নাটকীয়ভাবেই। হাস্যোজ্জ্বলভাবেই এশিয়া কাপের ফটো সেশন শেষ করেন ফারিহা ইসলাম তৃষ্ণা। তখনও জানেন না এশিয়া কাপ মিশনে তার ওঠা হবে না দুবাইয়ের বিমানে। বাহাতি পেসারের এমআরআই রিপোর্টে ডান উরুতে গ্রেড 2 টিয়ার ধরা পড়েছে। মাঠে ফিরতে লাগবে অন্তত 4 থেকে 6 সপ্তাহ। খেলা হবে না সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসেও। ফারিহার জায়গায় সুযোগ পাওয়া ফারজানা ইয়াসমিন প্রমিজিং পেস বোলিং অলরাউন্ডার। আন্তর্জাতিক মঞ্চে খেলার অভিজ্ঞতা না থাকলেও গেল ফেব্রুয়ারিতে খেলেছেন রাইজিং স্টার্স এশিয়া কাপ। থাইল্যান্ডের বিপক্ষে ফারজানার 15 বলে 23 রানের সেই ঝড়ই বাংলাদেশ এ দলকে এনে দিয়েছিল অবিশ্বাস্য এক জয়। যদিও তার মূল কাজ বোলিং করা। কয়েক মাস আগে নজর কাড়া ফারজানা হুট করে এলেন জাতীয় দলে। শুরুর অ্যাসাইনমেন্টেই এশিয়া কাপের মতো বড় আসর, যেখানে শিরোপা পুনরুদ্ধারের মিশন নিগার সুলতানা জ্যোতির দলের। সাজ্জাদ খান, এশিয়া পোস্ট। জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো বাংলাদেশের আদনান এখন দেশটার প্রফেশনাল প্রভিন্সিয়াল আম্পায়ারিং প্যানেলের প্রথম গর্বিত বাংলাদেশি। ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই কাজের ফাঁকেই শুরু করেছিলেন আম্পায়ারিং কোর্স, যা বদলে দিয়েছে তার জীবন। আদনানের জীবনের বাকি গল্পটা রিপোর্টে।
জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, কাজ করছিলেন একটি রেস্টুরেন্টের ম্যানেজার হিসেবে। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে টেনেছে মাঠে, তবে ক্রিকেটার হিসেবে নন, ব্যাট বলের ভালোবাসা তাকে বানিয়েছে আম্পায়ার। বর্তমানে একমাত্র বাংলাদেশি হিসেবে ক্রিকেট সাউথ আফ্রিকার অফিসিয়াল প্রভিন্সিয়াল আম্পায়ারিং প্যানেলে জায়গা পেয়েছেন দোহার নবাবগঞ্জের আদনান আহমেদ। রেস্টুরেন্টের দায়িত্ব সামলে আম্পায়ার হওয়ার জার্নিটা খুব একটা সহজ ছিল না তার জন্য। একে একে লেভেল 1 এবং লেভেল 2 সম্পন্ন করায় দীর্ঘ পরিশ্রম শেষে সুযোগ এসেছে দক্ষিণ আফ্রিকা বোর্ডের অধীনে ম্যাচ পরিচালনা করার। সবশেষ লেভেল 3ও সম্পন্ন করেছেন বাংলাদেশের এই তরুণ। আমার ক্রিকেটীয় নলেজ দেখে একজন সাউথ আফ্রিকান আম্পায়ার ছিল, তিনি আমাকে মূলত আম্পায়ারিং আসার পরামর্শ দেন এবং তিনি আমাকে আম্পায়ারিং এর যে কোর্সগুলো আছে সেখান থেকে শুরুতে আমাকে লেভেল 1 কোর্স করার জন্য পরামর্শ দেন। তারপর একটা সময় আমার যখন সুযোগ আসে, আমি লেভেল 1 এর পর আমি লেভেল 2 করার সুযোগ পাই। তারপর একটা সময় আমি লেভেল 3 কমপ্লিট করি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করা আদনানের পথটা অবশ্য খুব একটা সহজ ছিল না। এক্ষেত্রে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল বাংলাদেশের এলিট প্যানেলের একমাত্র আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত। তার পরামর্শই বড় করেছে আদনানের স্বপ্ন। তার অভিজ্ঞতা থেকে আমাকে যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো আমার আসলে বাস্তব জীবনে খুবই আত্মবিশ্বাস জুগিয়েছে। তার কাছ থেকে যে গুরুত্বপূর্ণ যে সাজেশনগুলো আমি পেয়েছি, তিনি আমাকে বলেছিলেন আসলে খুব অল্প কিছু বাংলাদেশি আছে যারা দেশের বাইরে আম্পায়ারিং করতেছে, তুমি এটা চালিয়ে যাও। আসলে আম্পায়ারিং এ ভালো দিন খারাপ দিন দুইটাই আসবে, তবে খারাপ দিনের জন্য এখানে হতাশ হওয়া যাবে না, আর ধৈর্য ধরে লেগে থাকতে হবে। কেউ যদি আম্পায়ারিং এর সাথে দীর্ঘদিন লেগে থাকে তবে একটা সময় সে সাকসেস হতে পারে। সাউথ আফ্রিকার ঘরোয়া লিগে বাংলাদেশের নাম উজ্জ্বল করা আদনান আর সবার মতোই স্বপ্ন দেখেন আন্তর্জাতিক ক্রিকেটে কোনো একদিন আম্পায়ারিং করার। তবে এজন্য তাকে পাড়ি দিতে হবে আরও লম্বা পথ। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট। বিশ্বজয়ী তারকা হুলিয়ান আলভারেজকে ঘিরে আতলেটিকো মাদ্রিদে এখন তুমুল অস্থিরতা। বার্সেলোনায় যেতে চাওয়া আর আতলেটিকোর তাকে ছাড়তে না চাওয়ার মাঝে ঝুঁকির মুখে এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের ক্যারিয়ার। শেষমেশ কি আছে এই স্পাইডার খ্যাত তারকার কপালে, জানাচ্ছেন ফাতিন ইশরাক। বার্সেলোনা আতলেটিকোর দোটানায় এবার ক্যারিয়ারের অদ্ভুত সংকটে হুলিয়ান আলভারেজ। মাত্র ২৬ বছর বয়সেই বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ সহ বিশ্ব ফুটবলের বড় সব শিরোপা জেতা এই আর্জেন্টাইন ফরওয়ার্ড প্রকাশ্যে আতলেটিকো ছাড়তে চাওয়ার পর থেকেই যেন মাদ্রিদের এই ক্লাবের দু চোখের বিষ হয়ে উঠেছেন। নতুন মৌসুমে ম্যাচ তো ঠিকমতো পাচ্ছেনই না, অন্যদিকে শিকার হচ্ছেন সমর্থকদের দুয়ো আর বিদ্রূপের। বছর দুয়েক আগে ম্যানচেস্টার সিটি থেকে আতলেটিকোয় যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আলভারেজের পারফরম্যান্স দুর্দান্ত। ১০৬ ম্যাচে ৪৯ গোল। কিন্তু তারপরেও নতুন মৌসুমের প্রথম ম্যাচেই তাকে ছাড়া মাঠে নামে আতলেটিকো। এমনকি দ্বিতীয় ম্যাচেও তাকে শুরু থেকে খেলানো হয়নি, বরং নামানো হয়েছিল শেষ দিকে বদলি হিসেবে। ডাগআউটে স্বদেশি আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে থাকার পরও নিয়মিত ম্যাচ না পাওয়া আলভারেজের জন্য ভবিষ্যতে ডেকে আনবে বড় বিপদ। প্রভাব পড়বে তার পারফরম্যান্স, আত্মবিশ্বাস, বাজার মূল্য সবখানেই। বার্সেলোনায় যেতে চান আলভারেজ, কিন্তু তাকে ছাড়তে নারাজ আতলেটিকো। এরই মধ্যে সমর্থকদের ক্ষোভ, মাঠে সীমিত সুযোগ এবং ক্লাব খেলোয়াড়ের প্রকাশ্যে টানাপোড়েন, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, এই দ্বন্দ্ব কি শেষ পর্যন্ত আলভারেজের ক্যারিয়ারেই বড় আঘাত হয়ে দাঁড়াবে? যদিও এই আর্জেন্টাইন স্পাইডারের ক্যারিয়ারের আরও অনেক পথ বাকি, তবে আতলেটিকোর সঙ্গে এই টানাপোড়েন দ্রুত মিটাতে না পারলে বিশ্ব চ্যাম্পিয়ন এই তারকার ক্যারিয়ারে এর মূল্য যে বড় হতে পারে তা নিয়ে সন্দেহ নেই। ফাতিন ইশরাক, এশিয়া পোস্ট। এই ছিল আজকের এপি স্পোর্টসের গুরুত্বপূর্ণ সব খবর। ক্রিকেট কিংবা ফুটবল, খেলার মাঠের প্রতিটি ঘটনা ভিন্নভাবে দেখতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন এপি স্পোর্টসে।